সরিষা চাষ করেছি, সরিষা চাষ থেকে কি ইনকাম করা সম্ভব? অনেকেই ভাবছো না, কিন্তু হ্যাঁ, সরিষা চাষ থেকে কিন্তু প্রচুর ইনকাম করা সম্ভব। আপনি নিজেই দেখতে পাচ্ছেন এমন কিছু সরিষার জাত রয়েছে, এমন কিছু সরিষা রয়েছে যেগুলি আপনি চাষ করেছেন, আপনার 2 বস্তা হচ্ছে, কারো কারো কুইন্টাল কুইন্টাল হচ্ছে। হ্যাঁ, সরিষার এমন কয়েকটা জাত রয়েছে, সেই জাতগুলি আপনি যদি চাষ করতে পারেন এই টাইমে, এই সময়ে, তাহলে আপনি এখান থেকে অতিরিক্ত উচ্চ ফলন পাবেন, অতিরিক্ত মুনাফা পাবেন। হ্যাঁ বন্ধু, তাই সরিষা চাষের ক্ষেত্রে সাদা সরিষার ক্ষেত্রে কোন কোন জাতগুলি চুজ করা দরকার, এবং সেই সঙ্গে সঙ্গে যারা কালো সরিষা চাষ করতে চান তারা কোন কোন সরিষা চাষ করবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এবং সরিষা চাষের ক্ষেত্রে কোন কোন সারগুলি দেওয়া দরকার সেটা নিয়েই কথা বলবো, যাতে আপনার সরিষা পার বিঘেতে 3 থেকে 4 কুইন্টাল সরিষা যেন ছাপিয়ে যায়, প্রচুর পরিমাণে যেন আপনার উচ্চ ফলন হয়। হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা হাইব্রিড সরিষা চাষ করেছেন তারা একটু গাছগুলিকে 1 বিঘাতে অন্তর অন্তর একটু ফাঁকা রাখবেন। আর যারা দেশি সরিষা চাষ করেছেন, মিনি বুলেট বা অন্যান্য সরিষা চাষ করেছেন, তারা গাছগুলিকে বেশি ফাঁকা করবেন না। যারা সাদা সরিষা চাষ করেছেন তারা তো সরিষার গাছগুলি মারবেনই না, সমস্ত গাছ রেখে দেবেন। হ্যাঁ, এবার ফলন বাড়াবে কিসে? ফলন বাড়াবে দুটি কাজে, একটা হলো রাসায়নিক সার, 2 নম্বর অনুখাদ্য। এবার বলতে পারো, দাদা সরষে গাছে কি অনুখাদ্য দেওয়া লাগে? হ্যাঁ, সরষে গাছে 100% অনুখাদ্য দিলে প্রত্যেক বছরের তুলনায় তোমার সরিষার উচ্চ ফলন হবেই হবে। প্রচুর পরিমাণে ঝাড় হবে, প্রচুর পরিমাণে ঝাড় হবে, এত পরিমাণে ঝাড় হবে তোমার নিজে কল্পনা করতে পারবে না। তাই সরিষা চাষের ক্ষেত্রে কোন কোন জাতগুলি চুজ করা দরকার সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। চলো বন্ধু, শুরু করি। সরিষা চাষের ক্ষেত্রে প্রথমে রয়েছে আমাদের সাদা সরিষা। সাদা সরিষা, এই সাদা সরিষা চাষের ক্ষেত্রে অন্যতম যে জাত যেটা আমরা রেখেছি, বীরভূম সেতী হলদিবাড়ির সাদা সরিষা। হ্যাঁ বন্ধু, বীরভূম সেতীর হলদিবাড়ির সাদা সরিষা। এটার গাছ কেমন হয়েছিল? প্রচুর পরিমাণে হাইট হয়েছিল কালো সরিষার মতো, এবং দানাগুলি অর্থাৎ ছুটিগুলি হয়েছিল ঝালের মতো, মটরশুঁটির মতো, লঙ্কার মতো, এবং গাছগুলি ছিল খাড়া। আমি চাষ করেছিলাম এর আগের বছর। আমি তোমাদের পারলে ছবি দেবো, না পারলে ছবি তোমাদের দেবো না। এর আগের বছর ভিডিও আছে, একটু কাইন্ডলি দেখে নিই, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার চলে আসি, সাদা সরিষার ভিতরে আরেকটা জাত রয়েছে, সেটা তোমরা জানো, ব্যাপক পরিমাণে জনপ্রিয়, ব্যাপক পরিমাণে গুরুত্বপূর্ণ। সেটা হলো যে সরিষা। যে সরিষা তুমিও চাষ করেছো। সরিষা চাষের ক্ষেত্রে 2 রকমের সাদা সরিষার জাত রয়েছে, একটা হলো ভেটে ভেটে গাছ, আর একটা বড় গাছ। ভেটে ভেটে গাছটা চাষ করবেন না, এতে করে লস হবে। যেটা বড় বড় হয় সেটা চাষ করবেন। বড় বড়ের ভিতরে আরেকটি জাত রয়েছে অন্যতম, যেটা অনেক চাষি কিন্তু চাষ করে থাকে, সেটা হলো বাংলাদেশের একটা জাত। সেটাকে আমাদের স্থানীয় ভাষায় বাংলাদেশের সাদা সরিষার বুলেট জাত বলা হয়, ঠিক আছে? মানে যেটার গাছ উঁচু হয়, এর মতো উঁচু হবে, কিন্তু অত সরিষার অত সরিষার কিন্তু শুটি মোটা হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? এই জাতগুলি কিন্তু তোমাদের চাষ করতে হবে সাদা সরিষার ক্ষেত্রে। এবার চলে আসি স্পেশাল কয়েকটা জাত কালো সরিষা, যে জাতগুলি তুমি চাষ করবে। 1 নম্বরে রেখেছি বন্ধু, সেটা হলো বীরভূম সেতী কালো সরিষা, বুলেট এবং মিনি বুলেট। বীরভূম সেতীর 2 রকম জাত রয়েছে, একটা হলো বুলেট, যেটাকে উঁচু হয়, এবং আরেকটা হলো ছোট ছোট হয়, গাছ বেশি বড় হয় না, প্রচুর ঝাড়যুক্ত হয়, সেটাকে বলা হয় মিনি বুলেট। তুমি চাষ করতে পারো। 2 নম্বরে আমরা রেখেছি সরিষার বীজ হিসাবে, সেটা হলো তোমরা জানো অধিকাংশ চাষিরা তরি সরিষা, ঠিক আছে? তরি জানো। তরি সরিষার ভিতরে অন্যতম জাত রয়েছে, এই তরি সরিষার 2 ধরনের জাত রয়েছে, একটা বুলেট, একটা মিনি বুলেট। দুটোর ভিতরে যে কোনো একটা তোমরা চাষ করতে পারো। আমি যতটুকু পারবো ছবি দেওয়ার চেষ্টা করবো, ডিসপ্লেতে অবশ্যই দেখে নেবে। 3 নম্বরে আমি যেটা রেখেছি সেটা হলো হাইব্রিড বুলেট। এটাকে আমাদের স্থানীয় ভাষায় কোহিনূর বলে থাকে, কোহিনূর সরিষা, ঠিক আছে? এর প্রচুর পরিমাণে কিন্তু ধরন, প্রচুর ফলন। একটা গাছ এরকম ব্যাপক পরিমাণে উঁচু হয়, মানুষ সমান লম্বা হয়, এবং দানাও কিন্তু কালো সরিষার যে ছোটো ছোটো যে দানা হয় তার থেকে 2 গুণ প্রচুর পরিমাণে দানা, এবং এর তেলও কিন্তু বেশি দেয়, ওজনও কিন্তু বেশি পড়ে। এই সরিষা যদি 3 বস্তা হয়, ওই সরিষা হবে আপনার 5 বস্তা। প্রচুর পরিমাণে ফলন, গাছও বড় বড় হয়। তো এই হাইব্রিড জাতের কোহিনূর সরিষাও তোমরা চাষ করতে পারো, এতে করে তোমাদের ফলনের পরিমাণ অতিরিক্ত বাড়বে। এছাড়াও তোমরা ঘরোয়া বীজ হিসাবে জটা সরিষা চাষ করতে পারো। এছাড়াও আমি রিকমেন্ড করবো, তোমাদের বাড়িতে এর আগের বছরে যদি কোনো রকম ঘরোয়া বীজ থেকে থাকে, সেই ঘরোয়া বীজগুলি চাষ করলেও এতে করেও কিন্তু উচ্চ ফলন পাওয়া যাবে। কারণ সরিষার দানা, সরিষার বীজ সহজেই কেনা লাগে না। যেমন আমি চাষ করেছি, এর আগের বছরের বীজ আমার ঘরে ছিল, আমি সেই বীজ চাষ করেছি। আমি বীজ কেন কিনতে যাব অত বেশি টাকা দিয়ে? আপনি যে সরিষা বাজারে বিক্রি করছেন, সেই সরিষা কী করছে, আড়তদাররা এক জায়গায় সংযোগ করে রাখছে, পরবর্তীতে যখন বীজের সিজন আসছে সেগুলোকে প্যাকেট করে মার্কেটে ছেড়ে দিচ্ছে।
10 টাকা সরিষা, সরি 50 টাকা সরিষা তখন 100 টাকা কেজি বিক্রি করছে, বুঝতে পেরেছো? তাই আপনাদের রিকমেন্ড করবো আপনার সরিষা বাড়ির যে ঘরোয়া বীজ আছে সেটা চাষ করুন। প্রত্যেকটা বীজ থেকে চারা পাবেন। অনেক সরিষা বাজারে কি ক্রয় করবেন, দেখবেন চারা হয়নি, বাড়ি থেকে ক্রয় করেছেন বীজ কিন্তু চারা হয়নি, এই সমস্যা কিন্তু হয়ে থাকে। তাই আপনাকে রিকমেন্ড করবো এই বীজগুলি চাষ করে আপনি অতিরিক্ত পরিমাণে ফলন নিতে পারেন। তাই বর্তমানে সরিষার কোন কোন জাতগুলি চাষ করা দরকার সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকদিন যাবত ভিডিও দেওয়া হয়নি, অবশ্যই প্রত্যেকে শেয়ার করে দেবেন। আর ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবেন। আজকে লাইকের সঙ্গে 100টা, প্রত্যেকে লাইক করবেন, প্রত্যেকে লাইক করে দিন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। নেক্সট আগামীকাল আবার দেখাবে সরিষা চাষে কোন কোন চাপান সার ব্যবহার করবেন।